আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। একটা জীবনের কাহিনীর কথা। অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন। একটা মেয়ে ছিল, তার বয়স ছিল মাত্র ৯ মাস। সে অবশ্যই অনেক একটু একটু ওই ছোটোকাল থেকেই একটু দুষ্ট ধরনের ছিল বা একটু চালু ছিল। তাই সে অবশ্যই তাকে নিয়ে তার মা তার নানি বাড়ি বেড়াইতে গেছিলো। তাই নানি বাড়ি বেড়াতে যাওয়ার পরে সে তার মা ওই জায়গায় যৌথ ফ্যামিলি, ধরেন ৭০ জন মানুষে একটা ফ্যামিলি আগের। তো অহন সেনগা ২ জন হইলেই আমরা আলাদা হয়ে যাই। কিন্তু যেটা ছিল যৌথ ফ্যামিলি, ৭০ জনের রান্না একবারে রাঁধতে হয়। আর একবারে যদি রাঁধতে হয় তাহলে কতটি রান্না রাঁধতে হয়। তাহলে লার্কির চুলা ছিল, ওই লার্কির চুলায় হয়েছিল রাঁধতে রাঁধতে চুলা গেছিলো গা ভইরা। ভরার পরে এটার আরেকটু গল্প আছে। ওইটা তার বোন অনেক দিন পরে তার বাড়িতে গেছে, পরে তার বোনকে বলছে, আপু তুই আজকে রান, অনেক দিন হয়েছে তোর হাতে রান্না খাই না। তারই ছোটো মেয়ে ছিল ৯ মাসের বয়স, আর আরও 2টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। তো ওই ছোটো মেয়েকে নিয়ে যখন সে রান্না করতে গেছে, তখন ওই জায়গায় অনেক গরম গরম দেখে তাকে বলছিল যে তুমি, বড় মেয়েকে বলছিল যে তুমি ওকে নিয়ে একটু ঘুরে আসো, যায় তো অনেক গরম, তাই তুমি একটু ঘুরে আসো, একটু ঠান্ডা বাতাস খাওয়াই নিয়ে আসো। তাই রাঁধতে রাঁধতে চুলা গেছিলো গা ভৈরা। ভৈরা যাওয়ার পরে আপনার ওই ছাই ফেলায়, যেন দেশ গ্রামে যে জায়গায় ছাই ফেলায়, ওই দেশ গ্রামে যে জায়গায় ছাই ফেলায়, ওই ছাই নিয়ে ওই জায়গায় ফালাইছে। পরে লাল বাতাসে বাতাসে, দক্ষিণা হাওয়ার বাতাসে বাতাসে ওই জায়গাটা লাল টকটকে হয়ে গেছে। ওইটার সাথেই একটা ছিল বড় কদম ফুল গাছ ছিল। ওই জায়গায় কদম ফুল গাছের উপরে তার বোনে তাকে নিচে রেখে কদম ফুল গাছে উঠছিল। ওঠার পরে তাকে সে ওই জায়গায় দেখতেছে অনেক লাল টকটকে হয়ে রয়েছিল। আর তখন আপুর পায়রা যাইতে যাইতে তখন সে ওইটার ভিতরে পইরা গেছিল গা। পইরা যাওয়ার পরে তার বোন উপরের থেকে চিল্লাইতেছে, আর কদম ফুলের ওই গাছে থেকে নিচে নামতে নামতে সে যাইতে যাইতে একবারে গভীর আগুনের ভিতরে চলে গেছে। তখন তার মামা চলে এসে, মামা আসার পরে তখন মামা যখন আগুনের ভিতরে পাড়া না দিয়া উঠান যাইব না, তাই একটা পা আগুনের ভিতরে ফালাইয়া তা ভাগ্নিরে উঠাইছে। উঠানোর পরে তার পাওটা পুইরা গেছে গা। তার পাওটা পুইরা গেছে, কয়লা ময়লা খাইয়া সে শেষ। নানি আবার কি করছে, কয়লা আঙ্গুলের থেকে, নানি যখন আগুনের কয়লা মুখের ভিতরে ঢুকে গেছে, নানি আঙ্গুল দিয়ে বাইর করছে, পরে নানির হাতও পুইরা গেছে। তাহলে আপনাদের মাঝে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারতেছে। যে ওই লোকটা এখনও বাচ্চা আছে, কিন্তু গল্পটা এখন আরও, ভিডিওটা তো বড় হয়ে যেতেছে, তার জন্য আপনারা আরও গল্প আছে। ওই বাচ্চাটা এখনও বেঁচে আছে, অবশ্যই আরও গল্প নিয়ে আসবো, আর ওই বাচ্চাটাকেও দেখাবো। তাহলে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।